হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো, বিট গাজরের ভাপা পিঠে। সেই জন্য আমি এখানে একটা বিট, একটা গাজর ভালো করে গ্রেট করে নিয়েছি। আমি গ্যাসে কড়াই বসিয়ে 1 চামচ মতো গাওয়া ঘি দিয়ে দেব। এরপর আমি ওই ঘিয়ের মধ্যে গ্রেট করে রাখা গাজরটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি ওই গাজরের মধ্যে 1.5 চামচ মতো চিনি অ্যাড করে দেব। গাজরের সাথে চিনিটা আমি ভালো করে মিক্সড করে নেব। এরপর আমি ওই গাজরের মধ্যে গোবিন্দভোগ চালের গুঁড়ো, পরিমাণ মতো খাবার সোডা আর পরিমাণ মতো সুজি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সবকটি উপকরণকে ভালো করে মিক্সড করে আমি একটা জায়গায় নামিয়ে নেব। গরম থাকতেই ওটা আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। ওটা আমার মাখানো হয়ে গেলে আমি 1 চামচ মতো ঘি নিয়ে ওটার গায়ে ভালো করে 5 মিনিট মতো মাখিয়ে রেখে দেবো। আমি ওই একইভাবে বিটের পুরটাও তৈরি করে নেব। আমি ওই একইভাবে কড়াই বসিয়ে গাওয়া ঘি দিয়ে বিটটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে 1.5 চামচ মতো চিনি দিয়ে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি একটি জায়গায় নামিয়ে নেব। আমি গাজরের ডো থেকে অল্প পরিমাণে ডেলিকেটে আমি হাতের সাহায্যে গোল করে বাটির মতো আকার করে তার মধ্যে নারকেলের পুর দিয়ে মুখটা ভালো করে মুড়িয়ে দেব, যেন আমার পুরটি বাইরে বেরিয়ে না আসে। এরপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে 4 সাইডটা ভালো করে ডিজাইন করে নেব। বিটটাও আমি ওই একইভাবে পুর ভরে কাঁটা চামচ দিয়ে চারিদিকটা ডিজাইন করে নেব।
দেখুন বন্ধুরা, বিট গাজরের মধ্যে পুর ভরে চারিদিকটা ডিজাইন করে আমাদের কত সুন্দর তৈরি হয়ে গেছে। এখানে আমি একটা ফুটো থালা নিয়েছি, দিয়ে পিঠেগুলো একে একে ওর মধ্যে সব সাজিয়ে দিয়েছি। আমি এখানে উনুন জ্বালিয়ে একটা হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে জলটি ভালো করে ফুটিয়ে নিয়েছি। দিয়ে জলটি ভালো করে ফুটে এলে আমি ফুটো থালাটি ওর মধ্যে দিয়ে একটা থালা ঢাকা দিয়ে দিয়েছি, যেন বাষ্পটি আমার বাইরে বেরিয়ে না আসে। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে পিঠেগুলো সব বার করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের পিঠেগুলো কত সুন্দর হয়েছে। এবার আমি ওই পিঠেগুলো খেজুরের গুড়ের সাথে পরিবেশন করেছি। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।